নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, 13ই নভেম্বরকে কেন্দ্র করে তো রাজধানীতে বিভিন্ন সড়কের চেকপোস্ট বসানো হয়েছে। এখন পর্যন্ত সকাল থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? তবে আমরা কিছুক্ষণ আগে আসলে তেজগাঁয়ে ছিলাম। এই মুহূর্তে আমরা হাইকোর্ট এলাকায় চলে এসেছি। আমরা তেজগাঁওর যে পুরো এলাকা, তেজগাঁ, মৎস্য ভবন, মগবাজার, এই জায়গাগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে পুলিশের যে উপস্থিতি চেকপোস্টের, সেটি এক প্রকার ঢিলেঢালা বলা যায়। তবে যেহেতু কালকের যে মূল ঘটনা, আওয়ামী লীগ যে লকডাউন ডেকেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও, সেই লকডাউনের উদ্দেশ্য হচ্ছে আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলার তারিখ নির্ধারণ করা হবে, সেটি যেন আসলে করতে না পারে, সেটি প্রতিরোধের জন্য কিন্তু মূলত এই যে আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে এই যে আদালত চত্বর বা আদালত যে এলাকা আছে, হাইকোর্ট এলাকা, এই পুরো হাইকোর্ট এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে পুলিশের চেকপোস্ট বা পুলিশ যে সতর্ক অবস্থানে রয়েছে, বিষয়টি তাই নয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। বিজিবির যে বিশেষায়িত গাড়ি রয়েছে, সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের দাঙ্গা বা কোনো ধরনের হাঙ্গামা যদি এখানে হয়, সেটি প্রতিরোধ করার মতো ব্যবস্থা তাদের কাছে রয়েছে। এরকম একটি অবস্থান দেখতে পেয়েছি। রাতের বেলা বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টি, সেটি সব জোরদার করা হয়েছিল। আমরা রাতের বেলা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেই অবস্থান দেখতে পেয়েছি এবং চেকপোস্টে তাদের কার্যক্রম সেই কিন্তু চোখে পড়ার মতো ছিল। তবে সকালবেলা থেকে আসলে সেই জিনিসটি তুলনামূলক কিছুটা কমই দেখা যাচ্ছে। আমরা রাতে যেসব পয়েন্টগুলোতে পুলিশের খুব কঠোর অবস্থান দেখেছি, সকালবেলা সেই জায়গাগুলোতে পুলিশের অবস্থান একটু ঢিলেঢালা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন, পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন, তারা বলছেন যে একটি ছক করা হয়েছে, একটি পরিকল্পনা সাজানো হয়েছে, কোথায় কিভাবে চেকপোস্ট থাকবে সেই অনুযায়ী আসলে কাজ করার চেষ্টা চলছে এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। যার ফলে তারা দাবি করছেন যে এখনো বড় ধরনের কোনো নাশকতা আসলে কেউ ঘটাতে পারেনি। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গত 2 দিন ধরেই এই 13 তারিখের যে আওয়ামী লীগের কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে অগ্নিসংযোগ অথবা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা কিন্তু ঘটছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন বা 3 দিন ধরে কিন্তু ব্যাপক আকারে হচ্ছে। এবং গতকাল রাতেও আমরা দেখেছি যে বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। এই পুরো যে সামগ্রিক অবস্থা, এই পুরো অবস্থাকে আসলে নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি 13 তারিখের আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমকে প্রতিহত করা, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি তারা যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো নিয়েছে এবং সেই অনুযায়ী তারা টহল দিচ্ছে। তবে একটি জিনিস আমরা কিন্তু খুব লক্ষ্য করছি, গত 1 দিন বা 2 দিন ধরে আসলে রাজধানীর বিভিন্ন যে সড়কগুলোতে যে পুলিশের পক্ষ থেকে পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়, সেই পেট্রোলিং এর অবস্থা কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে। অর্থাৎ পেট্রোলিং যেমন করা হচ্ছিল, সেই পেট্রোলিং এর মাত্রাটা বেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুলিশ যে পেট্রোলিং এ ব্যস্ত বা পুলিশ পেট্রোলিং করছে তাই নয়, এছাড়াও বিজিবি, র্যাবের যে পেট্রোলিং সড়কগুলোতে, সেই পেট্রোলিং এর মাত্রাও কিন্তু অনেকটাই বেড়েছে। রাজধানীর হাইকোর্ট চত্বর থেকে নিরাপত্তা ব্যবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।